গো তোমার হাল কেনে এ হাল হবে না শালা কিপটি দুটো সময় খাবার লইছে তালি তোর মনে সাকাপ যেতে যায় না কি করে আইল কুবাছিস আইল তো 60 হইলো না বেকায় ঠিক গেল আমার তো ভেবে লাভ নাই ড্রেস দেখুন চলছে মেরে দি এই দিলাম বড়ি এই তুই আবার কেমন ধরে কথা বলছিস ছেলেতে বিয়ে করেছে তো আমাকেই জানাইনি তোকে আবার কি করে বলবো না বলুক রে আমার নাম সোহানা দুই ছেলের বিয়ে দেব কাউকে বলবো না এই মাংস কেউ খায়ো না মাংস খাবো না কেন কি হয়েছে মরা ধাড়ির মাংস ওই একদিন মাটির ভেতরে হবে ঘর রে ওলামার কেন বাঁধো দালান ঘর রে ওলামার কেন বাঁধো দালান ঘর কি করে আইল কুবাছিস আইল তো 60 হইলো না বেকায় ঠিক গেল আর আকু মারলে তো বড় জমতে চলে যাবে ও তোকে ভাবতে হবে না যা বলছি তাই কর কুবি চল যা কি করে আমার তো ভেবে লাভ নাই ড্রেস দেখুন চলছে মেরে দি দিলাম বড়ি এই দিলাম বড়ি কি করে এই কে রে এই থাম তুই কি করছিস রে তুই তো আইল কেটে আমার আর্ধেক ভুলি নিলি আমাকে ওইসব বলে লাভ নাই যা বলার ড্রেস তোকে বলুগা রাশিদ ভাই তুমি বসে আছো তোমার মুনিশে আইল কেটে ভরে দিল তুমি কিছু বলছো না কি আবার বলবো আইলটা একটু সরে এসেছিল 60 করে দিয়েছে তুমি সবারই বিচার করে বেড়াও আর তোমার মতো লোকের এই কাজ আলের কি পা আছে নাকি তাই সরে গেছে অত কৈফত দিব না যা পারবি করে নি যা থামো তোমার কিছু করতে পারি কিনা দেখছি 5 কাটা জমি থেকে আইল কেটে তুমি 15 কাটা করে ফেলেছো আবার বলতে গেলে তোমারই গরম আরে যা সুজা যা তোর মতন কত সাহেবকে দেখনু তাহলে তোরা কাজ কর আমি খাবারটা নিয়ে আসি কি মুনিশ ছুটির টাইম হয়ে গেল এখন আবার জল খাবার কি হবে জল খাবার না দিলে হয় সেই সকাল থেকে রোদে পুড়ি কাজ করছিস থাম আমি যাবো আর আসবো ওই কাজে ফাঁক মারবি নি কই গো জল খাবারটা দাও এত লেট কেনে আমি সেই কখন দিয়ে খাবার লি বসে আছি মুনিশগুলা রোদে গরমে কাজ করছে মনীষের উপর দরদ উতলি উঠছে আমি এত না খেয়ে রোদে পড়েছি নু আমার কাছে তো একবার বললি নি মিংসিকে কোনো কথা বলে শান্তি নাই এই নাও যাও শালা জল খাবার আনতে কি মরে গেল নাকি তখন আসতে কাজে ওই তা চলে এসেছে লে রে জল খাবারটা খেলে চাচা একবারে শুকনো মুড়ি এনেছো গো একটু তেলও আনোনি এত চাপাতে দিন শেষ হয়ে যাবে আরে পানিতে বেশি সোপা সব মেরি দে ওদিকে আমার কাজ কামা হয়ে যাচ্ছে কি আর করবি ওই গেলে লে খাওয়া হলো সব গুটি লে কি রে গুটি লিবে মানে তো আবার কি করব মাঠের মুনি সব চলে গেছে আমরা আবার বই থাকবো নাকি জল খাবার খালি একটু তো কাজ করবি নাকি শোন এ যা কিপটি কাজ না করে দিলে শুনবে না চ একটু কাজ করতে পালিয়ে যাবো ওরা কেন
ডেকে আসিস, আজ ডেকে আসিস নি যে? কি রে কথা বলছিস নি? তোর সাথে আবার কি কথা বলবো? কেন আমি কি তোর পাকা ধানে মই দিয়েছি নাকি? আমার কথা তো লোকের আবার সহ্য হয় না। সাতটার জিবে বের করে পাড়ায় পাড়ায় খেয়ে বেরিয়েছিস, তোর ছেলের একটা বিয়ে দিয়েছিস, আমাদেরকে লিখছিস। এই তুই আবার কেমন ধারা কথা বলছিস? ছেলেতে বিয়ে করেছে তো আমাকেই জানায়নি, তোকে আবার কি করে বলবো? সবই জানে, না জানার ভান করছে, আমাদেরকে ইচ্ছা করে বলেনি। না বলুক রে, আমার নামও সোহানা। দুই ছেলের বিয়ে দিব, কাউকে বলবো না। মিংসি লেগে কোনো জায়গায় মুখ পানু না, বাড়ি যাই ওকে দেখছি। এত তাড়াতাড়ি চলে আসলা? তাড়াতাড়ি না আসে আমার উপায় আছে। তুমি যা করেছো পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি নি। কেন কি হলো? কি হলো জানো না? লোকের গিরি থইছো, লোককে খাওয়াতে হবে জানো না? তার মানে তুই কি বলছিস? ছেলের বিয়ে দিলা কাউকে বলেছো? ঘাটে সবাই আমাকে ধরে ধরে বলছে। বলছে বুলুক্কা আপনি ভুলে যাবে, লোককে খাই লাভ আছে? তোমার মতন কিপটি লোক তো বলবে, তোমাকে তার কথা শুনতে হয় না, কথা শুনতে হয় আমাকে। তোকে সবাই বলছে নাকি? দেখি দিনে আমাকে কে বলছে? ওসব কথা বলি লাভ নাই। ছেলে কখন ভক্তের বিকেল লিছে আমাদেরকে জানায়নি। ছেলেরা হাই ভুল করে বিয়ে করে লিছে, তাও তো একটা অনুষ্ঠান করা যায়। বিবেরি গেলে আর বাজনা হয় রে বাপু। হবে না কেন? কত লোকের হচ্ছে, বিয়ার মন থাকলে হবে। যা ঠিক আছে, তাহলে তোদেরকে সামনে চইতে খাই দিব। যা কি গো ভাইপো, যাবা? একটু বাজারে যাব। ভাইপো এটা কি গো? চাচা এইটা তোমার বৌমা। ভাইপো কখন কখন বিয়ে করে ফেললে আমাদেরকে জানালাই না? আমি বুঝতে পারিনি, আবার কোন কখন ধরে আমায় বিটি দিয়েছে। এগুলো বাপু আমরা সবই বুঝি গো, মানুষকে দুটো খেতে দিতে হবে বলি বাপটা যুক্ত করে কাজটা এভাবে সেরে ফেলিছো। শুনেন চাচা, আব্বা বলেছে তোষ মাছে অনুষ্ঠান করবে, জানবে খেলেন। ঠিক আছে, চোত মাস আসুক দেখা যাবে। তোমার সঙ্গে আর আমি ফুচকা খাবো না। কেন গো কি হলো? তুমি তো ফুচকা খাবো বললা। ফুচকার আমার ঢুকবে না, তোমরা যে কিপটি। আগে জানলে তোমার সঙ্গে আমি বিয়ে করতুক না। চলো বাড়ি। খানা খাবো না, বকু কেন? তো বকছো কেন তুমি? চলো বাড়ি। চলো চাচি, যাবো। আপনার ছেলের বিয়ের খানা বলে চৈত মাসে দিবেন? হ্যাঁ গো, চৈত মাসেই দিব। চৈত মাস মানে তখন 1 বছর, এত লেট কেন চাচা? কতটা বুঝিনি, পটপটি গরমে আমি একটু কম খাবে আর খরচাও কম হবে। কেন চাচা? আরে না গো বাপু, ওইসব কথা ছাড়ো। তার থেকে আমি জল খাবার নিয়ে আসি, তোমরা লিলাও। জল খাবার আনতে গেল ঠিক মনে ছুট হবে, জল খাবার লি ঝুঁকবে দি বলবা আর একটু পাই মারো। এই যুক্তি আমার কাছে আছে, চলো চাপাই বসি। ওই গো খাবারটা দাও। বৌমা আমার হাতে কাজ আছে, তোমার শ্বশুরকে জল খাবারটা বেঁধে দাও দিনি। ঠিক আছে মা। সর্বনাশ, তুমি করছো কি গো? আমাকে তো ভিখারি করে দিবা। তেল লাগবে না, অমনি দি দাও। আরে এত কিপটে মোর সঙ্গে তেল তাই দিচ্ছে না। ওটো
ইয়া কি করে লিরাছি রে? এক ধাপ একাতে পারিস নি? কত দূর থেকে জল খাওয়ালি চলে আসনু, যেখানে ছিলি সেইখানে আছিস। শুনুন চাচা, আপনি না বলে কি আমরা কাজে ভাগতে দেব? আমরা সেই রকম লোক না, ভালো করে খুঁটে নিয়েছি, একটু দেরি তো হবে। ঠিক আছে লেখেলে। যে পাইটা মারবি অত ভালো করে লিড়ি লাভ নাই, জামুর ছিড়া করে ছিড়ি চল যাবি। ঠিক আছে চাচা, তাই করব। লে তাড়াতাড়ি খেয়ে নে। আর থাক, আর খেতে হবে না, লিড়লে দেখাবি। রাশিদ ভাই, লাতি হয়ে গেল, তোমার চৈত মাস আসলে না, খানা খাওয়াবে কবে? শালা রাত তো খানা খাওয়ার কথা তো ভুলেনি রে। ঠিক আছে যা, ঘরডালের দিন খাই দেবো। আজকে রাশিদদের ঘর ঢালাই তোদেরকে বলেছে আমাদের বাড়িতে মাংস অর্ডার করলো। হ্যাঁ বলেছে তো, কিন্তু ওরা যা কিপটি লোক, কি যে কেলেঙ্কারি ঘটাবে আল্লাহই জানি। বোন তোকে একটা কথা বলছে, কথাটা জানে কাউকে বলবে নি। তোর তো আবার পেটে কথা থাকে না, তার লেগে বলতে ভয় লাগে। উম্মা, আমি কি পাগল তাই লোককে বলি বেড়াবো? দক্ষিণ পাড়ার আলিমউদ্দিন মুফতিদের বইয়ের সাথে লাইন মারে, আমি কি কাউকে বলেছি? আল্লাহ, তাই নাকি? তাই বলি রোজ সন্ধ্যেবেলা ঝাল বাড়লে আলিমউদ্দিন করতে যাই। লোকের কিল্লা করে লাভ নাই, তুই কি বলছিলি ভুল। চাচি তানিয়া খালা কানে কানে কি বললো? শোনো এই কথা জানে কাউকে ভুলো না। ঠিক আছে চাচি। তোর তো চহল টান হয়ে গেল রে, আসতেছে। কি বলবো ভাই, মাংস চিমড়ি পেট পুরো নিলে আসতে পারছি নি। তাই তোরে মনে হচ্ছে 7 দিনের ধাড়ি গোস্ত। কি করে মাংস খাবো না কেন? কি হয়েছে? মরা ধাড়ির মাংস। রাশিদ ভাই, তুমি লোকের বাড়িতে বিচার করে বেড়াও, আর তুমি আমাদেরকে মরা ধাড়ির মাংস খাওয়াইলা। মরা ধাড়ি হবে কেনে? আমি তো আকাশের কাছ থেকে দলি খাসির মাংস কিনে লাসনু। তোমাদের এই কথা আমি মানতে পারলাম না। মানতে পারবে না তো চলো আকাশের কাছে মোকাবেলা করবো। কেউ বললো আমি মরা ছাগলের মাংস দিছি? এসব ভুলতে পাল্টা কথা বলা জায়গা পাও না নাকি? আমাকে একটু তুলে ধরতো। বডি করে কি করছিস? আমি গ্রামের মানুষ, তোমাদেরকে আমি জেনে শুনি খারাপ মাংস খাওয়াবো? এত কম লাভে না রে, শালাকে মার বাড়ি। ভাই তোমার চোখটি ভাই আর কাজ হবে না। শুনো তাহলে, আমার ছাগলটা সকালে চা হইতে কি মরে গেছে। আমি পেলি দিন যাচ্ছ না, এমন সময় রাশিদ ভাই আমাকে ঠিকই বলছে ছাগলটা পেলিস না, আমাকে বিক্রি করে দে, 40 টাকা কেজি দাম পাবি। ফালতু কথা সব। এই তুই চুপ কর, আগে একে বুঝতে দে। তারপর বলছে আমার বাড়ি আজ খানা আছে, গোস্ত করে সবাইকে খাই দেবো, কাউকে কিছু বলার দরকার নাই। আমি বুঝলি আমি অনেক কাজ করতে পারবো না। অমনি পকেটে টাকা গুঁজে দিল, টাকার চেনটা ঠিক থাকতে না পারি সবাই কিনে দিয়ে দিলাম। এটা আমার কি দোষ বলো তো? আরে সর্বনাশ, তাহলে তো সব দোষ এই শালার। মাস শালাকে।